আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি আমার বেলকুনির গাছের ঐতিহাসিক মিষ্টি আলুর শাক। প্রথমে দিয়েছি ডাল, তারপরে দিয়েছি বড় সাইজের একটা আলু স্লাইস করি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, কাঁচামরিচ ফালি, হাফ চামচের চেয়েও কম হলুদ, হাফ চামচ ধনিয়া জিরা, হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ, হালকা একটু পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল, একসাথে সব কিছু দিয়ে এটা ফুটতে দিয়েছি। 3 বালতি পানি দিয়ে আমি শাকটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। বৃষ্টি হওয়াতে গিলের কিছু বালি টালি লেগে গিয়েছিল শাকে। তারপর শাকটা কেটে আমি আবারও ঝাঁঝরিতে নিয়ে ক্লিন করেছি। শাক অনেক ভালো করে ধুতে হয়, নাহলে শাক খাওয়ার উপযোগী থাকে না, অন্তত আমি তো পারবো না। যারা আবার কি বলবো সায়েন্সের স্টাইলে শাক ক্লিন করে, তারা কি করে শাককে পানিতে ভিজিয়ে সেখানে কিছু আইসের টুকরো ছেড়ে দেয়, তো এতে শাকের বালিগুলি নিচের দিকে নেমে যায় আর শাকটা উপরে থেকে উঠে নেয়। সেরকম সায়েন্স পদ্ধতির শাক আমি খেয়ে আসছি এক বাসায়, নাম মেনশন করব না, কিন্তু সেই শাক আমি খেতে পারিনি। প্লেটে নেওয়ার পর আমার ভাত শুদ্ধ আমি ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে। তো এই সায়েন্সে যাবেন না প্লিজ, সবাই আমরা যেভাবে আমাদের মা খালারা রান্না করেছে, ক্লিন করেছে, ওই স্টাইলেই করবেন। তো সাথে আমি তেলাপিয়া মাছ রান্না করছিলাম পাশের চুলায়, 5 পিস মাছ ফ্রাই করেছিলাম, যেহেতু আমরা 4 জন 4 পিস লাগবে, সেখান থেকে আমি 1 পিস তেলাপিয়া মাছ এখানে দিয়ে দিয়েছি। এতে অনেক ভালো টেস্ট আসবে। আর চিংড়ি মাছ নামাইলাম না আর কি। আমার শাক রান্না ডান। দেখতে এমন হয়েছে, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। বন্ধুরা সবাই ভালো থেকো, ভালোবাসো, বিরাম, আল্লাহ হাফেজ।